বন্ধুরে, সন্তান দুটিকে চাদরের তলে শুয়াইছে। আল্লাহু আকবার বলুন। নবীর জন্য রান্না করতেছে, গোশত বোনা করতেছে, রুটি পাকাইতেছে। সন্তানের ভালোবাসা অন্তর থেকে মুছে ফেলে নবীজির ভালোবাসা অন্তরে স্থান দিয়েছে। সুবহানাল্লাহ বলুন। রান্না করতেছে, স্বামীকে বলে নাই সন্তান দুটি মারা গেছে। স্বামী যদি কাঁদবে, সন্তানের সুখে এক ফোঁটা পানি ঝরবে, প্রমাণ হয়ে যাবে নবীর চেয়ে বেশি ভালোবাসা সন্তানের প্রতি হয়ে যাবে। নবীর চেয়ে বেশি ভালো সন্তানকে বাসলে ইমানদার না। ইমানদার না হইলে কোনো বন্দিগি আল্লাহর কোটে গ্রহণযোগ্য না। রান্না কমপ্লিট, নবীজি আসতেছে। আব্দুল্লাহ ইবনে জাবের রিসিভ করতে চলে গেছে। আব্দুল্লাহ ইবনে জাবের নিয়ে আসছে, নবীজি সাহাবীগণকে নিয়ে বসছে। আব্দুল্লাহ ইবনে জাবের নিয়ে নবীজির সামনে রুটি বোনা, গোশত বোনা দিয়েছে। দিয়ে বলেন, নবী গো আপনি খানা খান। সাহাবীগণকে নিয়ে নবীজি খানা খাচ্ছে না। আব্দুল্লাহ ইবনে জাবের কো, নবী গো, নবী গো, নবী গো, আপনি খানা কেন খাচ্ছেন না? খানা কি ভালো হয় নাই? হয়েছে। হয় নাই কেন? জাবের তোমার ছেলে দুটি কই? আল্লাহ আমাকে বলে দিয়েছে, যার বাড়িতে দাওয়াত খাইতে যাইতেছেন তার দুটি ছেলে আছে, ওদেরকে সারা দোস্ত খানা খাইয়েন না। বলুন না সুবহানাল্লাহ। জাবের, জাবের ছেলে দুটি কই? আল্লাহ আমাকে বলে দিয়েছে, তোমার বাড়ির খানা খাইতে হলে দুটি ছেলে সঙ্গে নিয়ে খেতে হবে। ছেলে দুটিকে ডাকো, নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে জাবের সারা বাড়ি তল্লাশি দিলেন, ছেলে দুটির কোনো খবর নাই। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ছেলেগুলি মনে দূরে গেছে, খেলতে গেছে, বাড়িতে নাই। নবী কো, আমি ওদেরকে সারা খানা খাবো না। এইবার গিয়া বিবিকে জিজ্ঞেস করলেন, বিবি গো, রসুল তো আমার ঘরে দাওয়াত খাচ্ছে না, কেন স্বামী আমার রান্না কি ভালো হলো না? হয়েছে। নবীজি কেন দাওয়াত খায় না? কেন খাইতেছেন? ছেলে দুটি কই? ওদেরকে সারা নবী খানা খাবে না। এবার বলেছেন নবীজিকে গিয়ে বলুন, ছেলে দুটি ঘুমিয়ে আছে। কি আছে? আসলে কি ঘুমিয়ে আছে? ভালোবাসা কারে কই? কতটুক ভালো রাসূলকে ভালোবাসলে আল্লাহ রাজি হয়, নবী রাজি হয়। ও মুসলমান, আজকে রায়তলার জমিনে টাকার লোভে মানুষ ৫,০০০ হাজির হতো রাইতের ৩টা, কিন্তু নবীর মাহফিলে হাজির হইতে রাজি না। এতে প্রমাণ হয়ে গেল টাকাকে বেশি ভালোবাসেন, রাসূলকে নয়। বিচার হবে কর্ম অনুসারবাদী মন আমার, বিচার হবে কর্ম অনুসার। নাছিল আকাশ জমিন, হাওয়া আর মাটি পানি, সর্বময় ছিল শূন্যকার বাদী মন আমার। বিচার হবে কর্ম অনুসার। এসকে নূরে মাতোয়ারা প্রেম বিলাইতে বাড়ল জ্বালা, আপন নূর হইতে তিনি করলেন সমাচার, বাদী মন আমার। বিচার হবে কর্ম অনুসার। আমার দোষে আমি দোষী, তাই তো গলায় লাগেছে ফাঁসি, নির্দোষী মোর পরওয়ারদিগার, বাদী মন আমার। বিচার হবে কর্ম অনুসার। ঠিক কিনা বলুন? বিবি বলে দিছে, আপনি গিয়ে বলুন ছেলে দুটি ঘুমিয়ে আছে। আব্দুল্লাহ ইবনে জাবের গিয়ে বলছে ছেলে দুটি ঘুমাচ্ছে। নবীজি বলে, কোথায় ঘুমাচ্ছে? আসো তাদেরকে জাগিয়ে আনি। বলুন না ইয়া রাসূলুল্লাহ। কি করে আনবে? ছেলেটি কি ঘুমাইছে না মারা গেছে? জোরে বলুন। কি করছে? আয়না দেখাইছে, চাদরের তলে জোরের কবুতরের মতন শুয়ে আছে।
আব্দুল্লাহ ইবনে জাবের কয় নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে দেখেন চাদরের তলে দুই ভাই ঘুমিয়ে আছে। আমার নবী চাদরের কোনায় ধরলেন, ধরিয়া বলেন, ওঠো রে ও জাবেরের ছেলেরা ওঠো, আমি তোমাদের বাড়িতে দাওয়াত খাইতে এসেছি। আল্লাহ বলেছেন তোমাদেরকে নিয়ে দাওয়াত খাইতে, আমি তোমাদের কাছে খাইতে পারতেছি না, তোমরা উঠো। উঠো কইয়া ডাক দিছে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ কইয়া দুই ভাই নবীজির সামনে হাজির হয়ে গেছে। বলুন না ইয়া রাসূলুল্লাহ, বলুন না ইয়া রাসূল। দরুদ ও সালাম জানাই দরো আপনার নবী গো, বলুন সালাত ও দরুদ আপনার পরে নবী গো। সালাম আমরা গোনা, আমরা গোনা, সালাম আমরা গোনা, আমরা গোনা নবী গো। পানি খাইলে বাটা পড়ে, ছেড়ে দিলে জোয়ার আসে। এই মাছকে আমার আল্লাহ কি খাওয়াই? এটা কি খেয়ে বেঁচে আছেন? নবীজি বলেন, তার পেটে যখন কোনো খিদা আসে, খিদা নিবারণ করতে গিয়ে তোমাদের নবীর মুহাব্বতে কয়েকবার দরুদ শরীফ পড়ে। পড়তে দেরি হয়, পড়তে দেরি হয়, পেটের খিদা নিবারণ হতে দেরি নয়। সেই দরুদ কি আপনারা আসতে পারবেন? নবী কি আজকের মাহফিলে আছেন? না, নাই, মরে গেছে, মারা গেছে। নবী কি মরা নবী না জিন্দা নবী? যে আল্লাহ দরুদ শরীফ পড়েন সে আল্লাহ আসেনি? না, নাই, আল্লাহও আছে, নবীও আছে। আল্লাহ যাদেরকে নিয়ে দরুদ পড়িয়াছেন ফেরেশতারা, তারাও আছে। কিন্তু আজকের এই মাহফিলটা আমার নবীর মাহফিল। কার মাহফিল? যে মাহফিলটা করছেন এটা তার মাহফিল না, তো এটার মাধ্যম আয়োজন করেছেন। আজকে যদি বলা হতো রায়তলার জমিনে রাতের ৩টার সময়, কয়টা? 10 কোটি টাকা বিতরণ করা হবে। কয়টা বাজে? কথা বলেন, কয়টা? কত কোটি? 10 কোটি। রাতের ৩টা, ঝড় বৃষ্টি চলতেছে, মেঘ চলতেছে। রাতের 3টার সময় রায়তলার এলাকার মানুষ টাকার জন্য ঘরে ঘুমাইতো না, মাহফিলে আসতো, স্টেজে আসতো, প্যান্ডেলে আসতো। কিসের জন্য? টাকার জন্য। কিন্তু রায়তলা গ্রামে কত কত মুসলমান কতজন আছে টোটাল? জি, 5000। এই 5000 মানুষ এখানে প্রেজেন্ট থাকতো 10 কোটি টাকার লোভে, কিন্তু নবীর মুহাব্বতে নাই। মাহফিলটা নবীর, মাহফিলটা কার? আজকের মাহফিলে নবীও আছে, আল্লাহও আছে। কিন্তু এই মানুষ মাহফিলে যারা এসেছেন তারা তো নবীর উম্মত নাকি? আল্লাহর বান্দা, নবীর উম্মত, আল্লাহর বান্দা। ভালোবাসা 3 প্রকার। কয় প্রকার? এক প্রকার ভালোবাসা লোভে, আরেক প্রকার ভালোবাসা বইয়ে, আরেক প্রকার ভালোবাসা মুহাব্বতের সাথে। লোভে মানে কিছু পাইবার উদ্দেশ্যে, ওই যে টাকা 10 কোটি। বইয়ে না বাসলে ক্ষতি হবে। লোভ এবং বইয়ের মধ্যে কিছুই নাই। মুহাব্বতের সাথে যে ভালোবাসা, তার মধ্যে সবকিছু আছে, সবকিছু আছে। ভারতবর্ষের প্রখ্যাত মুহাদ্দিস শায়খ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি মাদারেজুন নবুয়াতে মুজিজায়ে অধ্যায় লিখেছেন,
ইন্তেকালের পরে আমার নবীজি 41 জন মরা মানুষকে জিন্দা করেছেন। আরো আসতে বলেন। নবী যদি ইচ্ছা করেন রায়তলা কবরস্থানে যত মানুষ শুয়ে আছে 1 সেকেন্ড সময় লাগবে সবটি মানুষকে আজকের মাহফিলে হাজির করতে পারবে, কিন্তু আইনে নাই বাধা। নবী তো বহু ঊর্ধ্ব জগতের কথা। আজকের এই চাঁদরা হচ্ছে রবিউল সানির চাঁদ। এটা কিসের চাঁদ? আকাশে চাঁদ কয়টা? জোরে বলুন। চাঁদ একটা, আকাশে চাঁদ একটা। 12 মাসের নাম নিয়ে উদয় হয় 12টা। 12 মাসের নাম নিয়ে উদয় হয় 12টা। এই চাঁদের আগে যে চাঁদরা উদয় হয়েছিল এটা হচ্ছে রবিউল আওয়াল। এখনের চাঁদের নাম হচ্ছে রবিউল সানি। রবিউল আওয়াল অর্থ প্রথম, সানি অর্থ 2। নবুয়াত আর বেলায়েত। আল বেলায়েত জিল্লুন নবুয়াত। নবুয়াতে নবী, বেলায়েতে ওলি। আমরা মুসলমান কি নবীর যুগে? কার যুগে? কথা বলুন। আমরা কি নবীর যুগের মুসলমান না অলির যুগে? আমরা ইসলাম পেয়েছি কার মাধ্যমে? কার মাধ্যমে? মুসলমান হয়েছি কার মাধ্যমে? নামাজ পেয়েছি কার মাধ্যমে? কোরআন পেয়েছি কার মাধ্যমে? মাহফিল পেয়েছি কার মাধ্যমে? দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি ভরা পেয়েছি কার মাধ্যমে? অলির মাধ্যমে। মাহফিল পেয়েছি, গরু হাওয়া শিখেছি অলির মাধ্যমে। ইমামতি শিখেছি, দাওয়াত খাওয়া শিখেছি অলির মাধ্যমে। সে অলিদের সুলতান সম্রাট হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল হাসান আল হুসাইনি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা, ওনার উফাতের চাঁদ হচ্ছে এ রবিউল সানির চাঁদ, ফাতেহা ইয়াজদহমের চাঁদ। কিন্তু কোটি টাকা আপনার ছেড়ে দিবে, 5 তলা বিল্ডিং আপনাকে ছেড়ে দিবে, 50 খানি জমিন আপনাকে ছেড়ে দিবে, 5টা সন্তান আপনাকে ছেড়ে দিবে, লক্ষ টাকার অলংকার আপনাকে ছেড়ে দিবে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভাই বেরাদর আপনাকে ছেড়ে দিবে। ছাড়বে না যিনি, তিনি হচ্ছে নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ। আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া ওলি আল্লাহ। সেই নবীকে ভালোবাসতে হবে জানের চেয়ে বেশি, প্রাণের চেয়ে বেশি। আব্দুল হক মুহাদ্দিস দেওলভী রহমাতুল্লাহি আলাইহি মাদারের জন্য নবুয়তে মজে অধ্যায় লিখেছেন, হযরতে আব্দুল্লাহ ইবনে জাবের, আমাদের দুঃখ কষ্ট কেন দূর হচ্ছে না? আমাদের অভাবন্টন কেন দূর হচ্ছে না? আমাদের টেনশন কেন দূর হচ্ছে না? আমাদের চিন্তা ভাবনা কেন দূর হচ্ছে না? কারণ যে গাছের তলে পানি ডাললে ফল পাবো, ওই গাছের তলে যাইতে আমরা মন চাইতেছে কমলা খাবো। কি খাবো? কথা বলুন, কি খাবো? কমলা খাবো। জাম্বুরা গাছের তলে গিয়া পানি ডাললে কমলা পাইবেন? জি বলেন, কোন গাছের তলে যেতে হবে? আরে কথা বলেন, কোন গাছের তলে? কমলা গাছের তলে। কমলা গাছ, কমলা খেতে গেলে যেতে হবে কমলা গাছের তলে। জাম্বুরা গাছের তলে কমলা তালাশ করলে পাওয়া যাবে না। আল্লাহকে চিনতে হলে, আল্লাহকে রাজি করতে হলে, আল্লাহকে খুশি করতে হলে, আল্লাহকে ভালোবাসতে হলে ভালোবাসতে হবে যাকে, তিনি হচ্ছে নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ। আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, বিবি গো, আমাদের নবী বড় মায়ার নবী, আমাদের নবী বড় সুন্দর নবী, আমাদের নবী বড় মেহেরবান নবী। বিবি বলেন, আপনি নবীকে দেখেছেন? আমি তো দেখি নাই। আপনি নবীর কাছে বসেছেন? আমি বসতে পারি নাই। আপনি নবীর কাছে গিয়েছেন? আমি যেতে পারি নাই।
আমি মেয়ে মানুষ, ঘরে থাকি, ঘরে বাস করি, নবীজিকে আমার ঘরে আনেন, আমি প্রাণ খুলে দেখব, প্রাণ ভরে ভালোবাসবো। যেরকম সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে জাবের বলেন, বিবি আমি গরিব মানুষ, নবী আমার ঘরে দাওয়াত রাখবেনি। বিবি বলতেছেন, আপনি যান, ওনাকে দাওয়াত করুন, দেখেন রাখে কিনা। নবীজির উম্মত ধনী আছে, গরিবও আছে। নবীজি ধনীকে ভালোবাসে, গরিবকে ভালোবাসে না। সকলের জন্য নবী রাহমাতাল লিল আলামিন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রহমানুর রহিম, নবীজি রাউফুর রহিম। রহমানুর রহিম নামে আল্লাহ দয়াবান, রাউফুর রহিম নামে আমার নবী দয়াবান। নবীর উম্মতের দুঃখ কষ্ট নবী সইতে পারে না। আব্দুল্লাহ ইবনে জাবের দাওয়াত নিলেন, দাওয়াত দিলেন, নবী কবুল করলেন। নবী আসবেন, দাওয়াত খেতে আসবেন, মেহমানদারি কি দিয়ে করবেন, নবীকে কি দিয়ে খাওয়াবেন? ছোট্ট একটা ছাগলের বাচ্চা জব করলেন, এটাকে বানাইলেন, বিবিকে দিয়ে বললেন, বিবি গো, রসুল আসবে সাহাবিগণকে নিয়ে, তুমি ছাগলটা বোনা করো, রুটি পাখাও, নবীজিকে মেহমানদারি করব, রুটিও ঘুষ দিয়ে। ছাগলটা জব করে বিবিকে দিয়ে বোনা করার কথা বলে তিনি চলে গেলেন। নবীজিকে রিসিভ করতে গেলেন, সাহাবিগণকে রিসিভ করতে গেলেন। এই দিক দিয়ে একটা ঘটনা ঘটে গেল। আব্দুল্লাহ ইবনে জাবেরের ছোট্ট ছোট্ট দুইটা ছেলে ছিল। ছোট ছেলেটা ছাগলটাকে নিয়ে সারাদিন খেলতো, আনন্দ করত, কিন্তু আজকে ছাগলটা পাচ্ছে না। বড় ভাইকে ডাক, ডাকো ভাই, বাইরে আমার খেলনার পুতুলটা কই, ছাগলটা কই? বড় ভাই বলেছেন, আব্বু এটাকে জব করে ফেলেছে। কেন? নবীজি আসবে আমাদের বাড়িতে মেহমানদারি করার জন্য। ছোট ভাই বলেন, জব কোথায় করেছে? বড় ভাই বলেন, ছাদের উপরে। ছোট ভাই বলেন, আমি দেখতে যাব, কেমনে জব, কোথায় জব করেছে? যাইয়া দেখে ছাদের উপরে রক্ত রঞ্জিত, লালের লাল দেখা যায়। ছোট ভাইটা ডাক, ডাকো ভাই রে, আব্বু কিভাবে জব করেছে আমাকে দেখাও। ছোট ভাই শুয়ে গেল, বড় ভাই গলার মধ্যে ছড়ি চালাইল, ছাগলের মতো ফুস দিছে, গড় গড় করে গলাটা কেটে গেছে, ছাগলের রক্ত পড়তেছে, জাবেরের ছেলের রক্ত পড়তেছে, উঠান লাল লাল হয়ে গেছে। মা রান্না করে রুটি পাকাইতেছেন, গুস্ত বোনা করতেছেন। মার অন্তরে ব্যথা বেদনা শুরু হয়ে গেছে। এতদিন আমার এমন হয় নাই, আজকে রহমতের নবী আসতেছে, মায়ার নবী আসতেছে, আমার অন্তরে কেন ব্যথা বেদনা? ঘর থেকে বাকির হয়ে দেখে রক্তে রঞ্জিত উঠান লালের লাল হয়ে গেছে। ছাদের উপর থেকে টপ 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 রক্ত জমিনে পড়তেছে। মা বলেন, আমার ছেলে কই? বিশ্রাইতেছে। বড় ছেলেটা নিচে পরে মারা গেছে। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। ছোট ছেলেটা কই? ছাদের উপরে গিয়ে দেখে জব করে ফালাই রাখছে। কে মারলো রে? আমার সন্তানকে কে কাটলো, কে জব করলো? তিনি চিন্তিত হয়ে গেছে, চিন্তার মধ্যে পড়ে গেছে। যদি সন্তানের সুখে অন্তর থেকে পানি আসে, চোখ দিয়ে পানি বের হয়, প্রমাণ হয়ে যাবে আমি সন্তানকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসা নই। যেরকম সুবহানাল্লাহ। যদি সন্তানের ভালোবাসা বেশি হয়, নবীজির ভালোবাসা নসিব হবে না। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি
মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। রাওয়াহুল বুখারী ও মুসলিম। সিহাসিত্তার 6টা হাদিসের মধ্যে 2টা হাদিস একভাবে রায় দিছে, একমতে রায় দিছে। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده ووالده والناس أجمعين رواه البخاري مسلم জোরকন সুবহানাল্লাহ। নবীজি বলেন, তোমার আব্বা আম্মা, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, ভাই বারাদন, আপনজন, আত্মীয় স্বজন, ভাই বারাদন, আপনজন, আত্মীয় স্বজন, এদের প্রতি অন্তরে যতটুক ভালোবাসা, এদের প্রতি অন্তরে যতটুক মহাব্বত, এর চেয়ে বেশি 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 ভালো যতক্ষণ পর্যন্ত নবীকে না বাসবে ততক্ষণ পর্যন্ত আকাশের নিচে কোনো বান্দা কোনো বান্দি ইমানদার হইতে পারবে না। ইমানদার হইলেন না, কিয়ামত পর্যন্ত বন্দিগি করেন, কোনো বন্দিগি আল্লাহর কোটে গ্রহণযোগ্য হবে না। জাবেরের বিবি বলতেছে, আল্লাহ তুমি আমাকে প্রেমের পরীক্ষা নিতেছ, আমার উপর প্রেমের পরীক্ষা তুমি চালাইছ। আমি কি তোমার বন্ধুকে যে বেশি ভালোবাসি না আমার সন্তানকে বেশি ভালোবাসি? আমি ওয়াদা দিছি, কথা দিছি, তোমার বন্ধুকে দাওয়াত করেছি, তোমার বন্ধু আমার বাড়িতে আসবে, মেহমানদারি করব, প্রাণ খুলে ভালোবাসবো, আপন সন্তানের ভালোবাসা অন্তর থেকে মুছতে পারবো, কিন্তু হাবিবের ভালোবাসা বলতে পারবো না। সেই নবীর ভালোবাসা চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ, জিন্দাবাদ, আব্দুর রহমান রেজভী সাহেব। সবাই বলুন, মন যদি দিতে হয়, ও জান যদি ভালো যদি বাসতে হয়, মন যদি নবী তরাহানেওয়ালা, নবী নবী তরাহানেওয়ালা, নবী ওই নবীজির মুহাব্বতে মিলাতে পড়ি, ও মন নবীকে দিও জান। সারা জীবন সারা জীবন কাঁদলেন নবী, এই যে দুনিয়া এখনো কাঁদেন তিনি সোনার। আরে জানের চেয়ে বেশি তাকে, জানের চেয়ে বেশি তাকে ভালোবাসি, ও মন যদি নবীকে দিও জান। এই রাইতুলার মুসলমান, যদি বলা হতো 10 কোটি টাকা বিতরণ হবে রাইতের 3টা, মেঘ বৃষ্টি ঝড় তুফানের ভেতরে সমস্ত মানুষ হাজির থাকতেন, কিন্তু আজকে নবীর বাগান খালি কেন? আজকের মাহফিলে আল্লাহ আছেন, নবীও আছেন। ভালোবাসতে হবে নবীকে, ভালোবাসেন দুনিয়াকে, নবীর শাফায়াত মিলবে না হাসরের ময়দানে। বন্ধুরে, সারা জীবন কাঁদলেন নবী, এই যে দুনিয়া এখনো কাঁদেন তিনি। আরে জানের চেয়ে বেশি তাকে জানে ভালোবাসি, ও মন হাসরের ময়দানে নবী কাঁদিবেন সেজদায়, গুনাহগার উম্মত যেন জান্নাত পেয়ে যায়। আরে ওই নবীজির মুহাব্বতে,
ওই নবীজির মুহাব দুরূদ পড়ে ও মন, ও জান নবীর দিদার, নবীর দিদার একবার যদি নসিবে হয়ে যায়, জাহান্নামের আগুন তাকে দেখিয়া পালায়। এই পাগলদেরকে দিদার দিয়ে নবীজি এই পাগলদেরকে দিদার দিয়ে ধন্য করিও মন, ও জান সাকরাতুল মাউতেরই কষ্ট কি যে যন্ত্রণা, সাত সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিট। বলুন সাকরাতুল মাউতের কষ্ট কি যে সাত সমুদ্রের পানি দিলে, ওই মুসিবতের কালে তুমি, ওই নবীকে ডাকো মন যদি। বন্ধুরে সন্তান দুটিকে চাদরের তলে শুয়াইছে, আল্লাহ আকবার বলুন। নবীর জন্য রান্না করতেছে, গোশত বোনা করতেছে, রুটি পাকাইতেছে। সন্তানের ভালোবাসা অন্তর থেকে মুছে ফেলে নবীজির ভালোবাসা অন্তরে স্থান দিয়েছে। সুবহানাল্লাহ বলুন। রান্না করতেছে, স্বামীকে বলে নাই সন্তান দুটি মারা গেছে। স্বামী যদি কাঁদবে সন্তানের সুখে এক ফোঁটা পানি ঝরবে, প্রমাণ হয়ে যাবে নবীর চেয়ে বেশি ভালোবাসা সন্তানের প্রতি হয়ে যাবে। নবীর চেয়ে বেশি ভালো সন্তানকে বাসলে ইমানদার না, ইমানদার না হইলে কোনো বন্দিগি আল্লাহর কোটে গ্রহণযোগ্য না। রান্না কমপ্লিট, নবীজি আসতেছে, আব্দুল্লাহ ইবনে জাবের রিসিভ করতে চলে গেছে। আব্দুল্লাহ ইবনে জাবের নিয়ে আসছে, নবীজি সাহাবীগণকে নিয়ে বসছে। আব্দুল্লাহ ইবনে জাবের নিয়ে নবীজির সামনে রুটি বোনা গোশত বোনা দিয়েছে, দিয়ে বলেন নবী গো আপনি খানা খান। সাহাবীগণকে নিয়ে নবীজি খানা খাচ্ছে না। আব্দুল্লাহ ইবনে জাবের কো নবী গো, নবী গো, নবী গো আপনি খানা কেন খাচ্ছেন না? খানা কি ভালো হয় নাই? হয়েছে। হয় নাই কেন? জাবের তোমার ছেলে দুটি কই? আল্লাহ আমাকে বলে দিয়েছে যার বাড়িতে দাওয়াত খাইতে যাইতেছেন তার দুটি ছেলে আছে, ওদেরকে সারা দোস্ত খানা খাইয়েন না। বলুন না সুবহানাল্লাহ। জাবের জাবের ছেলে দুটি কই? আল্লাহ আমাকে বলে দিয়েছে তোমার বাড়ির খানা খাইতে হলে দুটি ছেলে সঙ্গে নিয়ে খেতে হবে। ছেলে দুটিকে ডাকো, নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে জাবের সারা বাড়ি তল্লাশি দিলেন, ছেলে দুটির কোনো খবর নাই। আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, ছেলেগুলি মনে দূরে গেছে, খেলতে গেছে, বাড়িতে নাই। নবী কো আমি ওদেরকে সারা খানা খাবো না। এইবার গিয়া বিবিকে জিজ্ঞেস করলেন, বিবি গো রসুল তো আমার ঘরে দাওয়াত খাচ্ছে না কেন? স্বামী আমার রান্না কি ভালো হলো না? হয়েছে। নবীজি কেন দাওয়াত খায় না? কেন খাইতেছেন? ছেলে দুটি কই? ওদেরকে সারা নবী খানা খাবে না। এবার বলেছেন নবীজিকে গিয়ে বলুন ছেলে দুটি ঘুমিয়ে আছে। কি আছে? আসলে কি ঘুমিয়ে আছে? ভালোবাসা কারে কই? কতটুক ভালো রাসূলকে ভালোবাসলে আল্লাহ রাজি হয়, নবী রাজি হয়। ও মুসলমান, আজকে রায়তলার জমিনে টাকার লোভে মানুষ ৫,০০০ হাজির হতো, রাইতের ৩টা
কিন্তু নবীর মাহফিলে হাজির হইতে রাজি না। এতে প্রমাণ হয়ে গেল টাকাকে বেশি ভালোবাসেন, রাসূলকে নয়। বিচার হবে কর্ম অনুসারবাদী মন আমার, বিচার হবে কর্ম অনুসার। নাছিল আকাশ জমিন হাওয়া আর মাটি পানি, সর্বময় ছিল শূন্যকার বাদী মন আমার, বিচার হবে কর্ম অনুসার। এসকে নূরে মাতোয়ারা প্রেম বিলাইতে বাড়ল জ্বালা, আপন নূর হইতে তিনি করলেন সমাচার, বাদী মন আমার, বিচার হবে কর্ম অনুসার। আমার দোষে আমি দোষী, তাই তো গলায় লাগে যে বাঁশি, নির্দোষী মোর পরওয়ারদিগার, বাদী মন আমার, বিচার হবে কর্ম অনুসার। ঠিক কিনা বলুন? বিবি বলে দিছে আপনি গিয়ে বলুন ছেলে দুটি ঘুমিয়ে আছে। আব্দুল্লাহ ইবনে জাবের গিয়ে বলছে ছেলে দুটি ঘুমাচ্ছে। নবীজি বলে কোথায় ঘুমাচ্ছে, আসো তাদেরকে জাগিয়ে আনি। বলুন না ইয়া রাসূলুল্লাহ। কি করে আনবে? ছেলেটি কি ঘুমাইছে না মারা গেছে? জোরে বলুন। কি করছে? আয়না দেখাইছে, চাদরের তলে জোরের কবুতরের মতন শুয়ে আছে। আব্দুল্লাহ ইবনে জাবের কই নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই যে দেখেন চাদরের তলে দুই ভাই ঘুমিয়ে আছে। আমার নবী চাদরের কোনায় ধরলেন, ধরিয়া বলেন ওঠো রে, ও জাবেরের ছেলেরা ওঠো, আমি তোমাদের বাড়িতে দাওয়াত খাইতে এসেছি। আল্লাহ বলেছেন তোমাদেরকে নিয়ে দাওয়াত খাইতে, আমি তোমাদের কাছে খাইতে পারতেছি না, তোমরা উঠো। উঠো কইয়া ডাক দিছে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ কইয়া দুই ভাই নবীজির সামনে হাজির হয়ে গেছে। বলুন না ইয়া রাসূলুল্লাহ, বলুন না ইয়া রাসূল। দরুদ সালাম জানাই দরো আপনার নবী গো, বলুন সালাত দরুদ আপনার পরে নবী গো। সালাম আমরা গুনা, আমরা গুনা, সালাম আমরা গুনা, আমরা গুনা নবী গো। আও তুমি দয়া না করিলে, তুমি দয়া না করিলে কে করবে নবী গো। আও তুমি তো দারি বন্ধু, নবী পার করে দাও ভব সিন্ধু। আও পিলাইও কাউসারের পানি, পিলাইও কাউসারের পানি ময়দান। আয় ঘাই দরহ দোসা সালাতুসা আপনার নবী গো। আও তোমার পাইবার আসে নবী গড়তেছে গলের বেশায় কন্যা। আও তোমার নবী গড়তেছে বেশায়। আও দেওয়ানা হো ইয়া গেলাম মুর্শিদের দর। আও পাগো মুর্শিদের দরবারে নবী গো। হায় হায় দরদ সালাতুসা আপনার
দিও দেখা দয়ালে নবী দিও দেখা দয়ালে নবী মুর্শিদের রব এ নবী গো ছেলে দুটি ছিল কি মরা হইল কি ডাকটাকে দিস জোরে বলুন জোরে বলুন সেই নবী আজকের মাহফিলে আসেনি আজকে যদি মরেন কালকে যাবেন কই কি কইয়া শুয়াইব বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল এই তোলার মুসলমান টাকাকে বেশি ভালোবাসেন রাতের 3টা বাজে 5000 মানুষ হাজির থাকতেন নবীজিকে ভালোবাসেন নাই আরামের বিছনা ঘুমাইতেছে বিছনা ছেড়ে দিবে বাড়ি আমার গাড়ি আমার ছেলে আমার মেয়ে আমার ভাই আমার বন্ধু আমার রায়তলা গ্রাম পুরাটাই আমার যাইবার দিন কোমরের তাগাটা দিবনি কথা বলেন সুসময়ে বন্ধ বটে অনেকে হয় অসময়ে হায় হায় কেউ কারো নয় সুসময়ের বন্ধু যিনি তিনি বন্ধু নয় অসময়ের বন্ধু যিনি তিনি বন্ধু হয় ঠিক কিনা নিদান কালের বন্ধু নবী গো নিদান কালের বান্ধব নবী গো দাঁড়াও নবী সামনে জন্মের মতো দেখা লই তোমার